সালাম যেভাবে মূর্ত হলেন। বায়ান্নর ভাষা শহীদ বরকত, রফিক, জব্বার ও শফিউরের মূল ছবি পাওয়া গেলেও সালামের কোনো ছবি ছিল না। দীর্ঘ ৪৭ বছর পর স্বজনদের কাছ থেকে বর্ণনা শুনে সালামের মুখকে ক্যানভাসে জীবন্ত করে তোলেন শিল্পী শাহজাহান আহমেদ দাশ। সেই ছবি আঁকার পেছনের গল্প শুনলেন মোহাম্মদ আসাদ। ভাষা শহীদদের নাম বলতে গিয়ে আমরা বলি রফিক, বরকত, সালাম, জব্বার। এই চারজনের মধ্যে তিনজনের ছবি পাওয়া গেলেও ২০০০ সালের আগে সালামের কোনো ছবি ছিল না। ভাস্কর রাশা ভাষা শহীদদের ভাস্কর্য করতে গিয়ে দেখেন এই ভাষা শহীদের কোনো ছবিই নেই। সালামের গ্রামের বাড়ি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর কোথাও কোনো ছবি পাওয়া যায়নি। অস্তিত্বের শেকড়ে আলো নামে একটি সংগঠন চিত্রশিল্পীদের দিয়ে সালামের ছবি আঁকার আয়োজন করেন। এই আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিলেন ভাস্কর রাশা। ২০০০ সালে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে দেশে প্রখ্যাত পোর্ট্রেট পেইন্টারদের নিয়ে সালামের ছবি আঁকার আয়োজন শুরু। আমি ছাড়াও সেখানে ছিলেন শিল্পী অলকেশ ঘোষ, আব্দুল মান্নান, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল। এই আয়োজনে ভাস্কর্য করেন রাজীব সিদ্দিকী। আমি ছিলাম সর্বকনিষ্ঠ, সবে মাস্টার্স করেছি। সেই সময় প্রতিকৃতি আঁকিয়ে হিসেবে আমাকে অনেকেই চিনতেন। কথা ছিল আমাদের সালামের গ্রামের বাড়ি ফেনীতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার ছোট ভাই ও বোনের কাছ থেকে তার বর্ণনা শুনে আঁকবো। শেষ পর্যন্ত আমাদের ফেনী যাওয়া হলো না। তখন অনুষ্ঠানটি আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সালামের ছোট ভাই ও বোন উপস্থিত ছিলেন। তাদের মুখে সালামের বর্ণনা শুনে আমরা আঁকতে শুরু করি। সকাল থেকে আঁকতে আঁকতে সন্ধ্যা হয়ে যায়। এখানে যে শিল্পীরা ছিলেন তারা আমার শিক্ষক তুল্য এবং শ্রদ্ধাভাজন। সেই সময় তাদের সঙ্গে ছবি আঁকা এটা আমার এক ধরনের ধৃষ্টতা মনে হয়েছে। ওই ভেতরে ছিল সাহস ও চ্যালেঞ্জ। মনে হয়েছে আমি বোধহয় সালামকে আঁকতে পারবো। ভাই বোনের কাছে সালামের বর্ণনা শুনে ফিরতে চেয়েছি সেই ৫২ সালে। সালামকে তার ভাই বোনের বর্ণনা মতে ধারণ করার চেষ্টা করেছিলাম। সবাই আঁকছিলেন, আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম কিভাবে সালামকে ধারণ করা যায়, তারপর আঁকা শুরু করব। সেই দিন আমরা সবাই অর্ধবৃত্ত হয়ে বসে ছবি আঁকছিলাম। পাশেই দাঁড়িয়ে ভাইয়ের বর্ণনা দিচ্ছিলেন সালামের ভাই ও বোন। তারা কখনো বলছিলেন নাকটা একটু লম্বা হবে, চোখটা একটু বড় হবে, কখনো বলছেন তার একটু হালকা গোঁফ ছিল, কখনো বলছেন না গোঁফটা আর একটু ভারী হবে। তখন তার বয়স কেমন ছিল, কেমন ছিল তার পোশাক আশাক, ঠোঁটের গড়নই বা কেমন ছিল, সবাই বলছিলেন। এসব শুনে আমি যেন স্বপ্ন দেখছিলাম। আমাদের সঙ্গে ভাস্কর রাশা ভাই, রাজীব সিদ্দিকী বর্ণনা শুনে ভাস্কর্য করছিলেন। একসময় আঁকা শেষ হলো। সন্ধ্যায় সব ছবি একসঙ্গে ডিসপ্লে করা হলো। সালামের ভাই ও বোন দেখতে থাকেন আসলে কোনটি সালামের মতো হয়েছে, কোন ছবিতে সত্যিকারের সালামের দেখা মিলবে। দেখতে দেখতে আমার ছবির সামনে এসে তারা চিৎকার দিয়ে উঠলেন, এ আমার ভাই, বেগুন গোনো, এটা আমার ভাই, অন্যগুলো নয়। তারা মনে করেছিলেন এই ছবিতে তাদের ভাইকে খুঁজে পেয়েছেন। যখন আবিষ্কারের যে আনন্দ সেটা অনুভব করলাম। সেই দিন সালামের ভাই বোনের মুখে যে আনন্দ দেখেছিলাম তা বলে বোঝানোর মতো না। পরে এই ছবিটি সংরক্ষণের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘরে দেওয়া হয়। এখানে এখনো এটি আছে। এই ঘটনা নিয়ে একটি ফিল্মও তৈরি হয়েছিল, নাম অস্তিত্বের শিকড়ে। সেই ফিল্মটিও জাদুঘরে হস্তান্তর করা হয়। সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। যা হোক, এরপর থেকে এই ছবিটি সালামের ছবি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ছবিটি ধরেই পরে অনেকে নতুন করে সালামকে এঁকেছেন। ধন্যবাদ।